হে গাইস, সো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর যেটা হচ্ছে আমাদের কলেজে ফ্রেশার্স পার্টি। আর হীরক জয়ন্তী উপলক্ষে তো এত বড় অনুষ্ঠান হচ্ছে, ভাবার মতন নয়। ঠিক আছে, এটাই লাস্ট 60 বছর উপলক্ষে আমাদের কলেজে খুব বড় করে অনুষ্ঠান হচ্ছে। তো এর জন্য আমরা 4জন গেছিলাম ঈশাদের বাড়িতে সাজতে। আমি যেতাম না, ওর পাশেই আমার বাড়ি, তো আমাকে বলেছিল সবাই আসবে যখন তুই চলে আয়, 4জন মিলে একসাথে ভালো হবে, মজাও হবে, একসাথে সাজতেও পারবো, খানিক বান্দরামি মারতে পারবো, এটা হচ্ছে আসল কথা। ঠিক আছে, আমাদের মেকআপ আর্টিস্ট ছিল হচ্ছে সরস্বতী মুখার্জি, যে হচ্ছে সব থেকে লম্বু আমাদের মধ্যে। এদিকে কলেজ থেকে ফোন করেই যাচ্ছে, এদিকে আমাদের রেডি হওয়া হচ্ছে না। আমরা শুধু কল ধরে বলছি যে এই তো পৌঁছে গেছি, এই তো এখানে আছি, এই হচ্ছে ওই হচ্ছে, এই তো কলেজের সামনে, এইটা বলে যাচ্ছি। আর এদিকে এখনও রেডি হচ্ছি, রেডি হওয়ার পর এখনও খাবো, তারপরে বেরোবো, বুঝতে পারছো গাইস। তো এখানে দেখো মেকআপ আর্টিস্ট আমাদের নিজে মেকআপ করছে, তো আবার আমি একটু গান বাজছিল, তো একটু নাচ করে নিয়েছিলাম। আর এইদিকে আমি মেকআপ আর্টিস্টকে একটু কাজল পরিয়ে দিচ্ছিলাম, তার কারণ কেউ কাজল পরতে পারে না, কাজলটা আমার কাছ থেকে পড়েছে সবাই, আমিই পরিয়েছি কাজলটা। ঠিক আছে, তো এদিকে আমরা এই যে এরকমভাবে রেডি হয়েছিলাম। শাড়িটা আমাদেরকে সবাইকে ঈশিতা রয়ের মা, আমার ঈশার মা পরিয়ে দিয়েছিল। ঠিক আছে, তো আমাদের এখনও চুল করা হয়নি, লিপস্টিক হয়নি, এখনও গলার হাতের কিছু পরা হয়নি। তো চলো এখানে দেখো, এই যে খাওয়া দাওয়া করে এসে পরে এইটা হচ্ছে ঈশার লুক, এটা হচ্ছে সরস্বতী, আর এটা হচ্ছে আমি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে, যদি ভালো লাগে। ঠিক আছে, আর খারাপ লাগলেও বলবে। ঠিক আছে, তো এসে দেখছি এখানে প্রোগ্রাম চালু হয়ে গেছে। আমাদের থেকে যারা সিনিয়র তারাই গান করছিল, এখানে একটা রবীন্দ্রসঙ্গীত গাচ্ছিল। আর এই দেখো এখানে এসে দেখছি ওয়াও, এত সুন্দর করে সাজিয়েছে। সো ভিডিওটা অনেক বড় হয়েছে, তো তাই ভিডিওটা একটু অল্পই করেছি, পরের পার্টও আছে, তো দেখার জন্য অবশ্যই অপেক্ষা করো। আর এটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। ওকে, পরের পার্ট